এক নদীতে এক শক্তিশালী বাঙালি জিন থাকতো। একদিন হঠাৎ করে ভারতের এক জিন এসে বাঙালি জিনকে বলল, তুই এখান থেকে আজ চলে যাবি, আমি এই নদীতে রাজত্ব করব। বাঙালি জিন ভারতের জিনের কাছে ধুমকি খেয়ে এক জেলের কাছে গিয়ে বলল, ভাই তুমি এই নদীতে মাছ ধরো, আমি কি তোমাকে কষ্ট দেই? জেলে বলল, না, তাহলে আজ রাতে তুমি আমাকে একটু সাহায্য করো, আমি ভারতের জিনের সাথে লড়াই করব। তখন আমি বলবো, বড় ভাই আপনি আসেন। তখন তুমি বলবা, ওরে শক্ত করে ধর, আমি আসতেছি। জেলে বলল, ঠিক আছে। কথা অনুযায়ী রাতের বেলা ভারতের জিনের সাথে বাঙালি জিনের লড়াই চলল। তখন বাঙালি জিনটি বলল, বড় ভাই আসেন। তখন জেলে বলল, ওরে শক্ত করে ধর, আমি আসতেছি। তখন ভারতের জিন মনে মনে বলল, ছোট ভাইয়ের সাথে লড়াই করতে করতে আমার জান বেরোই যাচ্ছে, আর বড় ভাই যদি আসে তাহলে আমার কেল্লা ফতে, ওরে আমি ভাগি। একবার এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমার ঘরে একটি জিন বাস করে যে আমাদের ক্ষতি করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, চলো আমার সাথে চলো, আল্লাহর ইচ্ছায় আমি এটির সমাধান করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ওই ব্যক্তির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এক বিশাল বড় জিন ঘরের ভেতরে ভয়ঙ্কর রূপ ধরে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর নামে তুই এখান থেকে চলে যা, নইলে আমি তোকে একেবারে ধ্বংস করে ফেলবো। জিনটি ক্রোধে ফুঁসে উঠল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অধম্য সাহসিকতার সাথে তরবারি চালিয়ে জিনটিকে প্রতিহত করলেন। আল্লাহর রহমতে তিনি জিনটিকে পরাস্ত করলেন এবং তা পালিয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।